হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। মন্দিরাস ব্লগসের আরেকটি নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজকে হচ্ছে সন্ধ্যাবেলা আমরা রেডি হয়ে গেছি। কেন বলো তো? যাচ্ছি, কোথায় যাচ্ছি সেটা তোমাদের সাথে শেয়ার করব, সবটাই তোমরা দেখতে পাবে। তো চলো আমরা এখন বেরোই। আমি পুরো রেডি হয়ে গেছি। আমার লুকটা এই যে, পুরো লুকটা দেখে নাও। এই হচ্ছে আমার লুক। আর কেমন লাগছে সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো এখন বেরোই, যাওয়া যাক। সবাই রেডি হয়ে নিচে চলে গেছে, আমার জন্য ওয়েট করছে। চলো তাহলে বেরোনো যাক। চলে এলাম পৈতে বাড়িতে। অ্যাকচুয়ালি জানো তো, আমাদের না আজকে দুটো জায়গা যাওয়ার ছিল। একটা হচ্ছে বিয়ে বাড়ি ছিল আর একটা হচ্ছে পৈতে বাড়ি। তো আমরা ডিসাইড করতে পারছিলাম না কোনটাতে যাব। পৈতে বাড়িটা আমাদের বাড়ির কাছেই, একদম একদম হাঁটা পথ। আর বিয়ে বাড়িটা একটুখানি দূরে ছিল। তো আমার মেয়ে তো জানে যে আমরা বিয়ে বাড়ি যাব, কারণ কথা হচ্ছিল যে আমরা বিয়ে বাড়িতেই যাব। তারপর আমাদের ডিসিশন চেঞ্জ হলো যে পৈতে বাড়িতে আসবো। কারণ কি বলো তো, মেঘ করেছে, আজকের ওয়েদারটাও খুব একটা ভালো নেই, মানে বৃষ্টি হতে পারে। তো সামনেরটাতে আসাই বেটার। তো সেই কারণের জন্য আমরা বিয়ে বাড়িটা ক্যান্সেল করে পৈতে বাড়িতে এলাম। তো আমার মেয়ে বলছে, আমি সেজে গুজে এতটা এলাম, তো কেন তোমরা আমাকে বলোনি? ও জানে বিয়ে বাড়ি যাব। তো যাই হোক, আমি বললাম চল, এখানে এসেও এমন কিছু পস্তাবি না, এখানেও সব কিছু ভালো আছে। আর দেখো, এসেই কাউন্টারগুলোতে ঢুকতেই দেখছি কাউন্টার আছে প্রচুর। আর দেখো কি সুন্দর এইবারে মানে এখানে কাউন্টারগুলো পুরো অন্যরকম। দেখো কত দই বড়া পুরো একদম প্লেটে প্লেটে সাজিয়ে রেখেছে। জেনারেলি এরকম খুব একটা, আমি যতগুলো বিয়েবাড়ি গেছি সেই বিয়েবাড়িতে এরকম ছিল না। আর এই যে এটা দিচ্ছে, এটা কিন্তু চিকেন পকোড়া নয়, এটা হচ্ছে কর্ন পকোড়া। বেবি কর্নগুলো হয় তো সেইগুলোর পকোড়া করেছে। অ্যাকচুয়ালি এই পৈতে বাড়িতে আসার পর থেকেই দেখছি যে এখানে সেরকম বলতে কোনো কিছুই এখানে ননভেজ নেই, সমস্তটাই ভেজের ওপরে সমস্ত কিছু বানিয়েছে। আর দই বড়াটা জাস্ট অসম হয়েছে, বুঝলে তো? এত সুন্দর দই বড়াটা টেস্ট হয়েছে না, মানে ব্যাপক লাগছে। বাইরে স্ন্যাক্সই খেয়েই তোমার পেট ভরে যাবে, আর ভেতরে কি তুমি মানে সলিড খাবারটা খেতেই পারবে না। আর এখন তো দেখছি ট্রেন্ডিং, মানে যেখানেই যাচ্ছি, বিয়ে বাড়ি বলো, পৈতে বাড়ি বলো, অন্নপ্রাশন বাড়ি বলো, যেখানেই যাই সেখানেই দেখি এরকম তোমার জিলিপি ভাজে, মানে স্টলগুলোতে রেখে দিয়েছে। তো যাই হোক, এই দেখো বেবি কর্নের পকোড়াগুলো খুব সুন্দর, পুরো চিকেন পকোড়ার মতোই খেতে, জানো? এত সুন্দর টেস্ট না, হেভি টেস্ট। আর শরীরের পক্ষে কোনো ক্ষতিও নেই, তুমি যত পারো খেতে পারো। আমার ছেলেকেও দিলাম, কারণ কি বলো তো, ওকে খাইয়েই নিয়ে এসেছি। অনেকটা দেরি হবে তো ওই জন্য ওকে খাইয়ে নিয়ে এসেছি, এবারেও যতটুকু পারে খাবে। তো এত সুন্দর পকোড়াগুলো হয়েছে না, দারুণ। পুরো যেমন চিকেন 65 যেমন বানানো হয় সেরকম পুরো বানানো হয়েছে। তো একটুখানি খাওয়া দাওয়া করে বাইরের দিকটায় স্ন্যাক্সগুলো একটুখানি খাওয়া দাওয়া করে ভেতরে বসলাম, কারণ ভেতরটা যখন আমরা এসেছি তখন পুরো ফুল ছিল। আর বাবা এসে তারপর দেখে তারপর আমরা একটু খেতে বসে গেলাম ভেতরে। বাবা বললো যে চলো খেয়ে নিই এবার। তারপরে স্ন্যাক্সগুলো খেয়ে নিলে তো পেট পুরো ভরে যায়। বাবা ওই জন্য কিছু খেতে চাইছিল না, জানো? তাই আমি বললাম যে একটুখানি দই বড়াটা টেস্ট করে দেখুন, হেভি খেতে হয়েছে। তো ওই জন্য বাবাকে একটু দই বড়াটা দিলাম। আর ওইদিকে আমার ছেলেও বসেছে তার দাদুর কাছে। আর এত সুন্দর লাইটিংগুলো দেখো, মানে লাইটিংগুলো জানো তো, মানে এখন বিয়েবাড়িতে এখনকার অধিকাংশ সময় দেখি যে লাইটিংগুলো প্রচুর পরিমাণে লাইট হয়। আর এই লাইটগুলো এখন দেখছি যে পুরো একদম সে ঢিমি ঢিমি আলো, যেমন আমরা ধরো কোনো বড় রেস্টুরেন্টে খেতে গেলে যেমন একটু মানে লাইটিংটা কম থাকে, বেশ অন্যরকম একটা ফিলিংস হয় না, যে ক্যান্ডেল লাইট ডিনার করলে যেমন একটা ফিলিংস হয়, সেরকম ঠিক এইখানে মানে পরিবেশটা এরকম, জানো তো? মানে খুব যে বিশাল যে একটা আলো আছে সেরকমটাও নয় কিন্তু, ঠিক আছে? তো অল্প অল্প আলোতে আমরা বেশ বসে বসে খাচ্ছি। আর জানো কি হয়েছে, আমি এইদিকে চেয়ারটায় বসেছি, আর আমার যে চেয়ারটা যেখানটায় বসেছি তার একটা চেয়ারের মানে যে পায়াটা আছে তার নিচে না একটা গর্ত আছে, জানো? আমি না পড়ে যাচ্ছিলাম, জানো? আর একটু হলে মানে এত লোকের সামনে যদি পড়ে যেতাম, কী যে ব্যাপার ঘটতো একটা, মানে কি বলবো, অনেক কষ্ট করে আমি মানে ওটাকে ম্যানেজ করেছি। পেছনের দিকে দেখছি যে বিশাল বড় একটা গর্ত আছে, মানে বাঁশগুলো খাটিয়ে প্যান্ডেল করেছে, তো ওটাই গর্তটা হয়তো বোঝানো হয়নি। তো যাই হোক, অনেক কষ্ট করে বসলাম। তারপর আমি বেটুকে বললাম যে এখানে আসিস না, কারণ আমার কাছে আসলে পড়ে যাবি। তো আমি কোনো রকমই বসে বসে খেলাম, আর ওর বাবার কাছে বসেছিল। তো খাবার দাবার দেওয়াও শুরু হয়ে গেছে। আর খাবার দাবারগুলো একদম এত সুন্দর টেস্ট,
দারুণ টেস্ট। প্রথমেই একটা পনির পকোড়া দিয়েছে, পনির পকোড়াটা খেতে জাস্ট অসাধারণ, এত সুন্দর একটা মানে নরম, আর এত সুন্দর একটা মানে ওপরটা এত সুন্দর, যে মানে প্রচণ্ড যে তেল হয় সেটাও নয়, এত সুন্দর খেতে লাগছিল, মানে বলে বোঝাতে পারবো না তোমাদের। তো খুব সুন্দর খাবার দাবার হয়েছে। কোনো কিছু মানে বিয়ে বাড়িতে খেলে বা কোনো জায়গায় দেখবে খাবার খেলে যেমন একটা রিচ ভাব থাকে বা শরীরের দেখবে কত ক্ষতি হয়, সেটা কিন্তু হয়নি এখানে। কারণ কি বলতো, এখানে যেহেতু পুরোটাই ভেজের ওপর দিয়ে গেছে, আর প্রচুর আইটেম হয়েছে, প্রচুর আইটেম হয়েছে। তো নানটাও দিয়েছে, বেবি নান ছিল, নানটাও দিয়েছে। পুরোটা করে খেতেও পারছি না, কারণ কি বলতো বাইরে থেকে খেয়ে এসেছি না, তো ওই জন্য আমার শ্বশুরমশাই বারবার বলেন যে ভেতরের খাবারটা খাবে না, নাকি বাইরের সমস্ত কিছু খেয়ে নিচ্ছ, তাও যেন ফুচকাটা খাইনি। চিকেন 65টার মতো যে কর্ন 65টা বানিয়েছে ওটা একটু খেলাম জাস্ট, আর তোমার দই বড়াটা খেয়েছি। আর ঝিলিপি টিলিপি আমার ওই বিয়ে বাড়িতে বলো পৈতে বাড়িতে গেলে ওগুলো না খেতে একদম ভালো লাগে না। আর ইঁচড়ের তরকারি করেছে জানো, ওটাও খুব সুন্দর, ইঁচড়ের তরকারিটাও জাস্ট খুব সুন্দর হয়েছে খেতে, এত সুন্দর খেতে হয়েছে। আমার প্লেটে দেখো রাখার জায়গায় নেই, সব একে একে সমস্ত কিছু দিয়ে যাচ্ছে, তো আমার প্লেটটাতে রাখার জায়গায় নেই, কারণ এগুলো খেতে পারছি না, পরে জানি না খেতে পারবো কি না। পনিরটাও দিয়েছে, আর তোমার এদিকে মানে নানের সাথে তোমার ছোলা বাটোরাটাও দিয়েছিল। তো এত সুন্দর সুন্দর সব খাবার আছে, কিন্তু দুঃখের বিষয় আমার খাওয়ার পেট নেই। মানে আমি এমনিই অল্প খাই জানো তো, একদম খেতে পারি না, একটু খেলেই আমার পেট ভরে যায়। আর এখানে এত কিছু খাবার দিচ্ছে, মানে দেখে মনে হচ্ছে সমস্ত কিছু খেয়ে নেব, কিন্তু কিছু খেতে পারছি না। আরও একটা জিনিস আমার সাথে হয়, সেটা তোমাদের সাথে হয় নাকি জানি না, যে কোথাও যদি খেতে যাই, ধরো মানে যে পরিমাণ খাওয়া দাওয়া হয় তার থেকে যদি সেই খাবারটাই যদি বাড়িতে নিয়ে এসে খাই, তাহলে তার থেকে বেশি খেতে পারি। আমি জানি না কেন এটা হয়, মানে আমার সাথে এটা হয়। আমি যেখানে বিয়ে বাড়ি বলো, পৈতে বাড়ি বলো, যে কোনো অনুষ্ঠান বাড়িতেই বলো খেতে যাই, আমি সেখানে একদম খেতে পারি না, কিন্তু সেই খাবারটা আমি যদি বাড়ি নিয়ে আসে খাই, তাহলে কিন্তু আমি অনেকটাই খেতে পারি। জানি না আমার সাথে কেন এরকম হয়। খাওয়া দাওয়া প্রায় শেষই হয়ে এসেছে, দেখো আমি সেরকম কিছুই খাইনি, ভাতটাতে একটু দিয়েছিলো সেটা খেয়ে নিয়েছি। তারপর খাওয়া দাওয়া কমপ্লিট করার পর আমি বাইরে বেরিয়ে এলাম, বাইরে বেরিয়ে এসে যে আইসক্রিমগুলো দিচ্ছে এখন। আর অনেকটা রাত হয়ে গেছে, আমরা একটু লেট করেই বেরিয়েছি, ঘরের সামনেই ছিল যেহেতু। তো তারপরে সঞ্জীব এলো থেকে ল্যাব থেকে, তারপরেই তো আমরা বেরোবো, তো সেই কারণের জন্যই বেরোনোটা হয়নি তাড়াতাড়ি। তারপর ছেলেটাকে খাইয়েও নিয়েছিলাম, কারণ ঘর থেকে খাওয়া দাওয়া করে ফিরে আস্তে আস্তে না ছেলেটার অনেকটা দেরি হয়ে যায় খাওয়া দাওয়া করতে, জানো তো। অনেকগুলো বেশ আইসক্রিম দিয়েছে, আর বেশ চুটিয়ে আমরা আইসক্রিমটা এখন উপভোগ করছি। আমার ছেলে দেখো কত সুন্দর খাচ্ছে আইসক্রিম। আমি বাবাকে বলছি, বাবা আরেকটা নিয়ে যাব, নিয়ে যেতে যেতে চলো বাড়িতে গিয়ে রেখে দেবো। তো বাবা বলছে না না, আর কত নেবে আইসক্রিম, আর নিতে হবে না। তো ওই জন্য আর নিলাম না। যাই হোক, তো বাবা এদিকে জলের বোতলগুলো নিয়ে এসে হাত ধোবো বলে তো নিয়েছিল। এবার সবাইকে আইসক্রিম দিয়ে দিয়েছে, আমরাও বেশ দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে গল্প করছি। আসলে অ্যাকচুয়ালি চেনা জানা মানুষদের সাথে দেখা হলে দেখবে একটু গল্প করতে ভালোই লাগে। তো এখানে আবার তিথি যে টিউশন পড়ে সেই স্যারের সাথেও দেখা হয়েছিল, তো আমি একটু স্যারের সাথেও কথা বলে নিলাম। আর প্রায় অনেকটাই লেট হয়ে গেছে, আর এদিকে দেখো চারপাশটা পুরো স্টলগুলো তো পুরো ফাঁকাই হয়ে গেছে, আর কেউ নেই। মানে যা লোক ছিল আসার পরে, আর এখন তো দেখছি একদমই নেই লোকজন। হ্যালো, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। একটা আইসক্রিম খেয়ে নিয়েছি, আরও একটা আইসক্রিম নিয়েছি। তো এবার বাড়ি যাচ্ছি। গলে যাচ্ছে আইসক্রিমটা, আমাকে মাম্মা আইসক্রিম দেয়, এমনিই গলে যাচ্ছে। ধর ওকে ধর, খুলে দিয়েছে। আমি গাড়িটা বের করি, চলো তাহলে বেরোই। তুই টাইমটা বলতে পারছিস না? এখানে নাচা গানা হচ্ছে, ডিজে লাগিয়েছে, নাচা গানা হচ্ছে। পারবো না। তো চলো তাহলে আজকের মতো ব্লগটা এই পর্যন্তই। যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, শেয়ার করো, কমেন্ট করে জানিও আমাকে আমার ব্লগ তোমাদের কেমন লাগলো। চ্যানেলে যারা নতুন আছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই করে প্রেস করে রেখো, যাতে নোটিফিকেশন সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায়। চলো টাটা, বাই বাই, গুড নাইট সবাইকে। বাই বাই।